আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সহ বিএ বিএসএস এর সকল বিষয়ের সাজেশন দিয়ে আসতেছি। আজকে আমি তোমাদেরকে ডিগ্রি তৃতীয় বর্ষের ইতিহাস পঞ্চম পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তোমাদের আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার যে একটা গ্রুপ আছে, ডিগ্রি থার্ড ইয়ার একটা কিন্তু গ্রুপ আছে ফ্রি সাজেশনের, তার লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে সেখানে ক্লিক করে সেই গ্রুপে যুক্ত হতে পারো এবং ফ্রিতে সাজেশন নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে ডিগ্রি তৃতীয় বর্ষের ইতিহাস পঞ্চম পত্রের শর্টকাট সাজেশন দিব। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা। তো দেখো, পরীক্ষা 2024 অনুষ্ঠিত হবে 19 জুলাই 2026। ইতিহাস পঞ্চম পত্র ক খ বিভাগের শর্টকাট সাজেশন ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তো দেখো, আমি সাজেশন গুলো এখন দিয়ে দেই। প্রথমে খ বিভাগের শর্টকাট সাজেশন। প্রথমে আমি তোমাদেরকে খ বিভাগের শর্টকাট সাজেশন দিয়ে দিব এবং দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। খ বিভাগের শর্টকাট সাজেশন 1 নম্বরটি দেখো, পবিত্র রোম সাম্রাজ্য বলতে কি বুঝো? দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো উল্লেখ করে দিয়েছি, লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, ইতালিতে কেন প্রথম রেনেসা শুরু হয়েছিল, বা রেনেসা ইতালিতে শুরু হয়েছিল কেন, লিখে দিয়েছি, আসবে। এই প্রশ্নটি 16, 18, 20 এবং 22 সালে এসেছিল। 3 নম্বরটি দেখো, মার্কেন্টাইলবাদ বলতে কি বুঝো, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, প্রতিসংস্কার আন্দোলন কি? 5 নম্বরটি দেখো, সপ্তম বর্ষব্যাপী যুদ্ধের 2টি কারণ উল্লেখ করো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, জেসুইট সংঘের কাজ কি ছিল, লিখে দিয়েছি, আসবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি? ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখো। 8 নম্বরটি দেখো, ইনডালজেন্স কি, ব্যাখ্যা করো। 9 নম্বরটি দেখো, ধর্ম সংস্কার আন্দোলন জার্মানিতে সফল হয়েছিল কেন। 10 নম্বরটি দেখো, চতুর্থ হেনরির ধর্মীয় নীতি আলোচনা করো, বা চতুর্থ হেনরিও ধর্মীয় নীতি ব্যাখ্যা করো। 11 নম্বরটি দেখো, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলাফল ব্যাখ্যা করো। 12 নম্বরটি দেখো, রাশিয়ার ক্যাথারিন দি গ্রেট এর পরিচয় দাও। 13 নম্বরটি দেখো, 12 নম্বর গেল। 13 নম্বরটি দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ কি ছিল। 14 নম্বরটি দেখো, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো। এবং সর্বশেষ 15 নম্বরটি দেখো, 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ সংক্ষেপে লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুপার শর্টকাট সাজেশনটি কি? 1, 2, 3, 4, 5, 6 থেকে ইনশাআল্লাহ 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদেরকে আমি বলবো, আমি যে 15টি প্রশ্ন দিলাম, তোমরা 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। মোট কথা তোমরা অবশ্যই 1 থেকে 6 স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ইনশাআল্লাহ এই 1 থেকে 6 এই 6টি প্রশ্ন পড়বা। এই 6টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা এবছর 3টি প্রশ্ন কমন পাবা। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রশ্ন সাজেশন গুলো তৈরি করেছি। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। তোমাদের জন্য দেখো এখানে আরো
এক্সট্রা 3টি প্রশ্ন আছে, তোমরা যদি সময় পাও তাহলে এক্সট্রা 3টি প্রশ্ন একবার করে দেখে যাবা। এবার চলে যাব গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। 2 নম্বরটি দেখো, আধুনিক রাশিয়ার স্থপতি হিসাবে মহামতি পিটারের মূল্যায়ন করো, লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো, জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসাবে দ্বিতীয় জোসেফের মূল্যায়ন করো। তো দেখো দ্বিতীয় জোসেফের মূল্যায়ন কি সেটা করতে বলছে, অথবা জ্ঞানদীপ্ত স্বৈরাচারের শাসক হিসাবে দ্বিতীয় জোসেফের কর্তৃত্ব মূল্যায়ন করো, লিখে দিয়েছি আসবে। ইনশাআল্লাহ এই প্রশ্নটিও কমন পাবা। 4 নম্বরটি দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বর প্রশ্নটি দেখো, ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো, লিখে দিয়েছি আসবে। 6 নম্বরটি দেখো, অলান্দোস আর স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ বর্ণনা করো, লিখে দিয়েছি আসবে। 7 নম্বরটি দেখো, ফরাসি রাজত্ব সুদৃঢ়করণে রিশলুসের অবদান মূল্যায়ন করো, লিখে দিয়েছি আসবে। 8 নম্বরটি দেখো, ইউরোপে 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণগুলো বর্ণনা করো, লিখে দিয়েছি 100%। 9 নম্বরটি দেখো, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল পর্যালোচনা করো। 10 নম্বরটি দেখো, পোল্যান্ড বিভক্তির কারণসমূহ পর্যালোচনা করো। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বরে সম্রাট পঞ্চম চার্লসের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো, লিখে দিয়েছি 100%। 12 নম্বরটি দেখো, ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব মূল্যায়ন করো। 13 নম্বরটি দেখো, ওয়েস্টফেলিয়ার সন্ধির শর্তাবলী উল্লেখ করো। 14 নম্বরে দেখো, 1789 সালের ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। এবং সর্বশেষ 15 নম্বরটি দেখো, সংস্কার হিসাবে দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন করো। তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6 7, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে এখান থেকে 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6 7। আমি আবার দেখাই, দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 4টি প্রশ্ন এ বছর কমন পাবা। প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, এই সাজেশনগুলো কিন্তু আমি তোমাদের জন্য খুব পর্যালোচনা করে তৈরি করেছি। এখন দেখো তোমাদের জন্য এক্সট্রা প্রশ্ন 3টি দিয়েছি, তোমরা চাইলে এক্সট্রা 3টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব ক বিভাগের সাজেশন ও উত্তর। প্রথমটি দেখো, কত সালে কনস্টান্টিনোপল বা পূর্ব রোম সাম্রাজ্যের পতন হয়? এর উত্তরটি হলো 1453 সালে। পরের প্রশ্নটি দেখো, রেনেসা শব্দের অর্থ কি? রেনেসা শব্দের অর্থ হলো নবজাগরণ বা পুনর্জাগরণ। এই উৎপত্তি ফরাসি শব্দ রেনেসান্স থেকে। এরপরে দেখো, ইউরোপের কোথায় প্রথম রেনেসা শুরু হয়? ইতালিতে কিন্তু প্রথম রেনেসা শুরু হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বা। 4 নম্বরটি দেখো, রেনেসা যুগের মানবতার জনক কাকে বলা হয়? এটা হলো ইতালীয় কবি পেত্রাককে। 5 নম্বরটি দেখো, মোনালিসা চিত্রকর্মটির শিল্পী কে ছিল? লিওনার্দো দা ভিঞ্চি। 6 নম্বরটি দেখো, 6 নম্বর প্রশ্নটি, ডিভাইন কমেডি গ্রন্থটির লেখক কে? দান্তে। এই গ্রন্থটির লেখক হলো দান্তে। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে ছিলেন? নিকোলো ম্যাকিয়াভেলি। এরপরে দেখো, দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটির চিত্রকারকে? মাইকেল অ্যাঞ্জেলো।
পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে তত্ত্বটি কে দিয়েছেন? কোপারনিকাস। এরপরে দেখো কাকে দার্শনিক রাজা বলা হয়? প্লেটোকে কিন্তু দার্শনিকের রাজা বলা হয়। এরপরে দেখো ভৌগোলিক আবিষ্কার থেকে, ভৌগোলিক আবিষ্কার থেকে আমেরিকা আবিষ্কার করেন কে? ক্রিস্টোফার কলাম্বাস। কলাম্বাস কে ছিলেন? তিনি একজন ইতালীয় নাবিক ছিলেন। 13 নম্বরটি দেখো, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের নাবিক ছিলেন। মার্কো পোলো, মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন? তিনি ছিলেন ইতালির নাবিক ও ইতালীয় নাবিক ও পর্যটক। এবার চলে যাব ধর্ম সংস্কার ও প্রতি সংস্কার আন্দোলন। তো দেখো ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা কাকে বলা হয়? জন ওয়াইক্লিফকে। এবার চলে যাব পরের প্রশ্নে, 16 নম্বর প্রশ্নটি দেখো, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে ছিলেন? সেটা ছিলেন মার্টিন লুথার। 17 নম্বরটি দেখো, ইনকুইজিশন কি? ইনকুইজিশন কি? ইনকুইজিশন হলো ক্যাথলিক চার্চের বিরোধী মতামত দমনের জন্য গঠিত স্পেনের বিশেষ বিচারালয় বা প্রতিষ্ঠান। পরটি দেখো, যে সুইট সংঘকে প্রতিষ্ঠান করেন? এটিকে প্রতিষ্ঠান করেন লায়লা। প্রতিষ্ঠান করেন কে? লায়লা। এবার পরেরটিতে দেখো 19 নম্বরে, ওয়ামাক্স এর সভা আহ্বান করেন কে? এটা রোমান সম্রাট পঞ্চম চার্লস। পরেরটি দেখো, স্বর্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1955 সালে। 21 নম্বর প্রশ্ন, আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র কার উক্তি? ফ্রান্সের রাজা চতুর্দাস লুইয়ের উক্তি। এবার চলে যাব 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটি দেখো, প্রিভি কাউন্সিল কি? রাজা চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়, সেটি হলো প্রিভি কাউন্সিল। 23 নম্বরটি দেখো, ফ্রান্সের বুর্ব বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? চতুর্থ হেনরি। এরপরে দেখো, ইডিক্ট অফ নেটিস, ইডিক্ট অফ নেটিস জারি করেন কে? ফ্রান্সের চতুর্থ রাজা হেনরি। এবার চলে যাব 25 নম্বরে। 25 নম্বরটি দেখো, কোন দেশকে ইউরোপের সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়? সন্তান বলা হয় রাশিয়াকে। আধুনিক রাশিয়া স্থপতি পিটারের বৈদেশিক নীতিকে কি বলে অভিহিত করা হয়? পিটারের বৈদেশিক নীতিকে উষ্ণ জলনীতি বলে অভিহিত করা হয়। 27 নম্বর প্রশ্নটি দেখো, 27 নম্বরে, মারিয়া থেরেসা কোন দেশের নাবিক ছিলেন? অস্ট্রেলিয়ার নাবিক ছিলেন। 28 নম্বরটি দেখো, দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন? অস্ট্রেলিয়ার রাজা ছিলেন। 29 নম্বর, ওয়েস্টফেলিয়ার চুক্তি বা সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1668 সালে। 1668 সালে। 30 নম্বর প্রশ্নটি দেখো, আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1748 সালে। ফরাসি বিপ্লব ও নেপালিয়ান। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কি ছিলেন? রাজা সরস লুই। এরপরে দেখো 32 নম্বর, স্টেটস জেনারেল কি? ফরাসি বিপ্লবের পূর্ব ফ্রান্সের আইন পরিষদ। এবার চলে যাব 33 নম্বর প্রশ্নে। 33 নম্বরটি দেখো, ফরাসি বিপ্লবের বিখ্যাত দার্শনিকের নাম কি? দার্শনিকের নাম লেখো। তো দেখো এখানে রুশো লিখতে পারো অথবা মন্টেস্কুও লিখতে পারো। 34 নম্বরটি দেখো, ফ্রান্সের রাজত্বকে প্রতিষ্ঠান করেন বা এর জনক কাকে বলা হয়? এর জনক দেখো কাকে বলা হয়, জনকের নাম লিখে দিয়েছি, রোবসপিয়ানকে। 35 নম্বরটি দেখো, নেপালিয়ান বেনাপোর্ট কোথায় জন্মগ্রহণ করেন? কোথায় জন্মগ্রহণ করেন? 1769 খ্রিস্টাব্দে ভূমধ্য সাগরে অবস্থিত ইতালির কোর্সিকা দ্বীপের আজাসিও শহরে। 36 নম্বরটি দেখো, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কে প্রতিষ্ঠিত করেন প্রথম নেপালিয়ান? বেনাপার্ট। এরপরে দেখো, ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1815 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোট 37টি ক বিভাগের সাজেশন এবং উত্তর দেওয়া আছে।
এগুলো যদি পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 8 থেকে 10টি প্রশ্ন কমন পাবা 100% গ্যারান্টি। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমি তোমাদের জন্য বিএ এবং বিএসএস এর যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের কিন্তু সাজেশন তৈরি করেছি। দেখো, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস, দর্শন অর্থাৎ পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্র, ইসলামিক স্টাডিজ, ইসলাম শিক্ষা ওইটা ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, এই সবগুলো সাবজেক্ট অর্থাৎ তোমার যে 3টি সাবজেক্ট থাকে 3টি বিষয়, তোমার কিন্তু 3টি বিষয় থাকবে। 3টি বিষয়ের তোমার বিষয় থাকে 3টি বিষয়ের কয়টি পত্র থাকে? 6টি পত্র। তোমরা যদি আমার কাছে 3টি বিষয়ে 6টি পত্র সাজেশন কেনো তাহলে এর মূল্য মাত্র মাত্র 150 টাকা পিডিএফ। 150 টাকা পিডিএফ তোমরা ক্রয় করতে পারো। অথবা তোমরা চাইলে ইংরেজির কিন্তু আমি একটা বুস্টার প্লাস শর্টকাট পিডিএফ তৈরি করেছি উত্তর সহকারে। ইংরেজিটা উত্তর সহকারে দেওয়া আছে, পিডিএফ ক্রয় করতে পারো। ইংরেজি পিডিএফ এর মূল্য উত্তর সহকারে মাত্র 100 টাকা। তোমরা যারা যারা এই সকল বিষয়ে সাজেশন নিতে চাও 150 টাকা, আর ইংরেজি আলাদা হলো 100 টাকা। ইংরেজি চিন্তা বাদ দাও, এগুলো যদি নিতে চাও তাহলে 150 টাকা নিতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যারা যারা সাজেশন তৈরি করে তারা কিন্তু এত ব্যাখ্যা বিশ্লেষণ করে সাজেশন তৈরি করে না। আমি দেখেছি অনেকে অনলাইনে সাজেশন বিক্রি করে, যে সাজেশন গুলো একদম নিম্নমানের। দেখো, কেউ কিন্তু তোমাদের এতটা পর্যালোচনা করে সাজেশন তৈরি করে না। আমি যতটা পর্যালোচনা করে সাজেশন তৈরি করি, দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। 16 সাল থেকে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। তোমাদের নতুন সিলেবাস 16 সাল থেকেই তৈরি সৃষ্টি হয়েছে, তাই 16 সাল থেকে কিন্তু আমি প্রশ্নগুলো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো উল্লেখ করে দিয়েছি। এরকম দ্বিতীয় কোনো আর টিচারকে পাবা না যে এত সুন্দরভাবে সাজেশনের মধ্যে সালগুলো উল্লেখ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই রকিবুল 24 এর এই সাজেশন গুলো ক্রয় করতে পারো। দেখো, বিএ এবং বিএসএস এর সকল সাবজেক্টের পিডিএফ নিচ্ছি মাত্র 150 টাকা। যারা যারা নিতে চাও আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর 0174455559475, এই সকল বিষয়ে সাজেশন মাত্র 150 টাকা। বর্তমান কিন্তু অফার দেওয়া হয়েছে, অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে দ্রুত সাজেশনটি অর্ডার করে নাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার ওরফে শর্টকাট বাবা এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।